ইউএনওর সরকারি গাড়িতে স্বামীর অফিস যাত্রা নিয়ে সমালোচনা। সুলতান আল এনামের ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। ঝিনাইদহের শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও স্নিগ্ধা দাসের জন্য বরাদ্দকৃত সরকারি গাড়ি নিয়মিত ব্যবহার করছেন তার স্বামী। এমন অভিযোগে উপজেলা জুড়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। স্থানীয় গণমাধ্যম কর্মীদের ক্যামেরায় ধরা পড়ে ইউএনওর সরকারি পাজেরো স্পোর্টস গাড়িটি প্রতিদিন সকালে তার ব্যাংকার স্বামীকে অফিসে পৌঁছে দিতে এবং সন্ধ্যায় ফেরাতে ব্যবহৃত হচ্ছে। গাড়াগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় একাধিকবার দেখা যায় গাড়িটি থেমে তার জন্য অপেক্ষা করছে। পরে গাড়ির ড্রাইভার এবং ইউএনওর স্বামী বিষয়টি অস্বীকার করে জানান তারা শুধু পাম্পে তেল নিতে এসেছিলেন। তবে অনুসন্ধানে জানা যায় প্রতিদিন প্রায় 30 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই সরকারি গাড়ি ইউএনওর স্বামীকে অফিসে নিয়ে যায় ও ফেরত আনে, অথচ সরকারি বিধি অনুযায়ী এভাবে ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। ঘটনাটি প্রকাশ্যে আসলে ইউএনও স্নিগ্ধা দাস নিজেই সাংবাদিককে ফোন করে উল্টো জেরা করেন এবং সংবাদ প্রকাশ না করার জন্য বিভিন্ন মহল থেকে সুপারিশ আসতে থাকে। আমার গাড়ি আটকে আপনি ভিডিও করেছেন মানে? না, গাড়ি আটকে ভিডিও করাটা বিষয়টা এরকম না। সরকারি গাড়ি ব্যক্তিগতভাবে ব্যবহারের সুযোগ আছে কিনা সেটা জানার জন্য এই বিষয়ে তো আপনি আমার সাথে কথা বলবেন। আপনি তো গাড়ি আটকে তো অন্য কারোর সাথে কথা বলতে পারেন না। না, আমি তো ভিডিও নিতেই পারি গাড়ির। না, আপনি গাড়ির ভিডিও নিতে পারেন, কিন্তু কোনো বিষয়ে কোনো বক্তব্য নিতে হলে তো আপনি আমার সাথে কথা বলবেন, কারণ গাড়িটা তো আমার, আমি ইউজ করি। গাড়িটা কার? আপনি আমার ফ্যামিলি পারসনকে কেন হ্যারাস করবেন? না, আমি হ্যারাস করি না। সেটা কি আপনি করতে পারেন? আমি তাকে হ্যারাস করি। আপনি কি আমার ফ্যামিলি পারসনকে হ্যারাস করতে পারেন? আপনার সাংবাদিকতার এথিক্সে পড়ে এটা? আমি তাকে হ্যারাস করিনি। তার কাছে শোনেন, আমার কাছে তো ভিডিও আছে। অবশ্যই হ্যারাস করেছেন। না, আপনি যখন ভিডিও করবেন আপনি কি তার পারমিশন নিয়েছিলেন যে আপনার বক্তব্য আমি ভিডিও করব? কিন্তু আমার ফ্যামিলি পারসনের বক্তব্য তো ভিডিও করতে পারে না। যদি তার বক্তব্য নিতে হয় আপনার তো তার পারমিশন নিতে হবে। তাকে আমি পরিচয় দিয়েই কথা বলেছি। আপনি তো মব সৃষ্টির মতো একটা ঘটনা করলেন না, যে আমার গাড়ি যাচ্ছে তার সামনে 3-4 জন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে আপনি ভিডিও করা শুরু করলেন। এটা কি ধরনের কথা? আপনার কাছে তো এটা এক্সপেক্ট করিনি আমি। আপনি ওইটাও বলেন আমার তো সরকারি ভাষা, সেখানে আপনি ফ্যামিলি নিয়ে কেন থাকবেন? আমার মতে এটা আসলে আপনি এরকম ভাবে আপনার অ্যাপ্রোচটা করা ঠিক হয়। আপনার কোনো বিষয়ে জানার থাকলে আপনি আমার সাথে কথা বলতে পারতেন। আমার সাথে কথা বলে আপনি যা খুশি আপনি সেটা করতে পারতেন। আচ্ছা, আপনি আমার সাথে এসে জিজ্ঞেস করবেন যে আপনার গাড়ি গাড়াগঞ্জ যায়, কেন যায়, কাকে আনে, আপনি আমার সাথে কথা বলবেন। আপনি আমার জুরিসডিকশনের মধ্যে আপনি আমার গাড়ির সামনে গিয়ে 3-4 জন দাঁড়িয়ে গেলেন, মানে আমার জুরিসডিকশনের মধ্যেই আপনি, এমন না যে সেটা আপনি ঝিনাইদহ গাড়ি গিয়ে আটকেছেন, আপনার গাড়াগঞ্জ, আমার জুরিসডিকশনের মধ্যে আপনি আমার গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। চাচা গাড়ি কার? চাচা গাড়ি উপজেলা পরিষদ। উপজেলা পরিষদ বলতে গাড়ি। আচ্ছা, উনি কে? গাড়ির মধ্যে আমার স্যার হাজবেন্ড। আচ্ছা, সরকারি গাড়ি কি ওনার হাজবেন্ড ব্যবহার করতে পারে? না, আমি পাম্পে তেল আনতে গেছিলাম, স্যার আবার আসবে, স্যার আমার বললো যে আপনি যাওয়ার সময় নিয়ে যাবেন। না, এটা তো এই গাড়ি তো প্রতিদিনই আসে। একজন ইউনোর গাড়ি কি তার পারিবারিক কাজে ব্যবহারের সুযোগ আছে কিনা সেটা আমি বলতে পারবো। ভাই কি করেন আপনি? শুনেন, এখানে হচ্ছে গাড়ি হচ্ছে কি, আপনি কি ভিডিও করছেন? জি ভাই, গ্লাসটা খোলেন একটু। না, ওটা তো ভিডিওতে কথা বলা যাবে না। ভাই গ্লাসটা একটু খোলেন। কোনটা? গ্লাসটা একটু নামান। গ্লাস কে? আমি আপনার আপনি কে? এটা হচ্ছে অনেক মুভ হয় তো, প্রায় প্রতিদিনই তেল লাগে। তেল আনতে যেহেতু গাড়াগঞ্জে আর কোনো পাম্প নাই, তেল আনতে আসছে আর কি। এটা কি রোজই আপনি আসেন? আমরা তো জানি আপনি রোজ সকালে আসেন। কালকে যদি কোনো মিটিং থাকে সেক্ষেত্রে যদি আপনার ইউনো স্যার যায় তাই একসাথে চলে আসে আর কি। এমনিতে পার্সোনালি তো ব্যবহার করার কোনো সুযোগ নেই। আচ্ছা স্যার, হ্যাঁ, এটাই আর কি। ঠিক আছে, ওকে, যাক।
আসো